Good morning students, welcome to my class. আজি আমি আলোচনা কৰিম ক্লাস 10 ৰ 12.1 অনুশীলনীৰ কুৱেশ্যন নম্বৰ 2। সমাধানটো কৰাৰ আগতে যদি ভিডিওটো ভাল লাগে চেনেলটো সাবস্ক্ৰাইব আৰু লাইক কমেন্ট কৰিবলৈ পাহৰি নাযাবা। বলা আমি ভিডিওটো আৰম্ভ কৰোঁ। প্ৰথমতে কৈছে যে দুটা বৃত্তৰ ব্যাস যথাক্ৰমে 8 সেন্টিমিটার और 6 সেন্টিমিটার। এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা যাৰ কালি বৃত্ত দুটাৰ কালিৰ সমষ্টিৰ সমান। প্ৰশ্নটো প্ৰথমে কৈছে দুটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে, এটাৰ হ'ল 8 সেন্টিমিটার আনটো হ'ল 6 সেন্টিমিটার। নতুনকৈ এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ উলিয়াব লাগে যদিহে প্ৰথম দুটা বৃত্তৰ কালিৰ যোগফল নতুন বৃত্তৰ কালিৰ সমান হয়, তেন্তে নতুন বৃত্তটো যে উলিয়াম তাৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব নিৰ্ণয় কৰিম। বলা আমি সমাধানটো আৰম্ভ কৰোঁ। প্ৰথমে লিখি লম ধৰু এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ R1 is equal 8 সেন্টিমিটার। আনটো বৃত্তৰ ব্যাসাৰ্ধ R2 is equal 6 সেন্টিমিটার। লিখি লম নতুন বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ is equal capital letter R বুলি ধৰি লৈছো। প্ৰশ্ন মতে কৈছিল যে নতুন বৃত্তটোৰ বৃত্তৰ কালিৰ সূত্র হল পাই R স্কয়ার। নতুন বৃত্তৰ ব্যাসাৰ্ধ ক্যাপিটাল লেটাৰ R ধৰিছিলো, গতিকে আমি ইয়াত R স্কয়ার লিখিছো ইজ ইকুয়াল পাই R1 স্কয়ার প্লাস পাই R2 স্কয়ার। ইয়াত হ'ব পাই R স্কয়ার ইজ ইকুয়াল এই দুটাৰ পৰা পাই কমন আহিলে থাকিব পাই R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার। পাইৰ লগত পাইটো কাটি দিব পাৰো, ইয়াত হ'ব R স্কয়ার ইজ ইকুয়াল R1 মানে আছে 8 স্কয়ার প্লাস R2 আছে 6 স্কয়ার implies R স্কয়ার ইজ ইকুয়াল 8 স্কয়ার। 8 স্কয়ার মানে হল 8 পূরণ কৰিলে 8 8 গুণ 64 প্লাস 6 6 গুণ 36 ইজ ইকুয়াল R স্কয়ার। 64 প্লাস 36 কৰিলে হয় 100। এতিয়া আমি স্কয়ারটো উঠাই দিম, স্কয়ারটো উঠি গলে এইফালে গৈ ৰুট ওভাৰ আহি যায়, ৰুট ওভাৰ 100। R is equal 100 বর্গমূল 10। এককটো আছিলে সেন্টিমিটার। এতেকে নতুন বৃত্তৰ ব্যাসাৰ্ধ হ'ব, ব্যাসাৰ্ধ আমি পালো কিমান 10 সেন্টিমিটার। যদি ভিডিওটো থকা সমাধানটো বুজিবলৈ কিবা অসুবিধা হৈছে কমেন্ট কৰিবা। নেক্সট ভিডিওটোৰ সমাধানটো যদি কিবা বুজিবলৈ অসুবিধা পাইছা সেইটো সমাধান কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওয়াচিং নেক্সট ভিডিও।